নওগাঁয় শিশুদের নির্মল বিনোদন ও মানসিক বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল জেলা পরিষদ শিশু পার্ক, কিন্তু সেই পার্কই এখন অশোভন কাজ, দুর্বল নজরদারি আর অতিরিক্ত প্রবেশ ফি আদায়ের অভিযোগ। স্থানীয়দের দাবি, বিব্রতকর পরিবেশ ও বাড়তি প্রবেশ ফি-এর কারণে পার্কে দর্শনার্থীদের সংখ্যা কমেছে। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলছেন, প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এটি নওগাঁ জেলা পরিষদ শিশু পার্ক। একসময় শিশুদের হাসি আনন্দে মুখর ছিল পার্কটি। বাবা মার হাত ধরে বিভিন্ন রাইডে আনন্দ উপভোগে সময় কাটত ছোট্ট সোনামণিদের। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। অথচ সময়ের ব্যবধানে শিশু পার্ক হয়ে উঠেছে অশোভন কর্মকাণ্ডের চারণভূমি। স্থানীয়দের অভিযোগ, পার্কের ঘন ঝোপঝাড়ের সুবিধা নিয়ে অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তরুণ যুব সমাজ। এতে বিব্রতকর পরিস্থিতির কারণে সাধারণ মানুষের বিচরণও কমেছে। পার্কের সার্বিক পরিবেশের পাশাপাশি প্রবেশ ফি নিয়েও রয়েছে দর্শনার্থীদের অভিযোগ। অশ্লীল কিছু কাজ আছে, অনেক ছেলেপেলে আছে এখানে এসে করতেছে, তো যার জন্য ফ্যামিলি বা ছোট বাচ্চা নিয়ে আসতে একটু অসুবিধা হয়। এইগুলি করাতে আসলে পরিবার সমাজ নষ্ট হচ্ছে। হাজব্যান্ড বয়ফ্রেন্ড যদি হয় তা মনে করেন এটা পার্কে করা যাবে না, আছে ঘরের ভিতর, ঘরের বউ আছে, এটা করবে সেটা, কিন্তু যেটা করতেছে সমাজে এটা নষ্ট হচ্ছে ভাই। পার্কের পিছনে এবং পার্কের চিপাচায় গাছতলায় অসামাজিকতা কাজ, এসব নিয়ে আমাদেরকে একটু প্রতিবাদ করা উচিত। প্রশাসনকে এটা অবশ্যই দেখতে হবে, কারণ এই জিনিসগুলো থাকলে দেখা যাচ্ছে আমাদের সমাজটা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন, পার্কটির আসল চিত্র ফিরিয়ে আনতে কঠোর তদারকি, নিয়মিত মনিটরিং এবং কার্যকর ব্যবস্থাপনা নিতে হবে। তাদের স্বাধীনতা নিয়ে তারা আসবে, ঢুকবে, যাবে, কিন্তু পার্কের যারা দায়িত্বে আছে, যারা এখানকার অভিভাবক হয়ে আছে, এগুলো এদের দায়িত্ব, এদের দেখাশোনার বিষয়, এগুলো এরা এগুলো লক্ষ্য করবে, ধরবে। এখন এরা যদি একেবারে দরজা ফাঁক করে রাখে, তারা এই জন্য তো দর্শক দায়ী হবে না। অনেক অভিভাবকই এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে প্রশাসন যদি এটি দৃষ্টিতে রাখে এবং নজরদারিতে রাখে, তাহলে এটি থেকে উত্তরণ হবে। পার্কটি লিজের মাধ্যমে পরিচালিত হচ্ছে জানিয়ে প্রশাসক বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যে লিস্টটা দেওয়া আছে, লিজের শর্ত যদি তারা ভঙ্গ করে কোনো রকম, তাহলে সেই কারণে আমরা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। যদি আমরা তদারকি করে তদন্ত করে যদি দেখি অনিয়ম বা কোনো ওখানে অন্যান্য কোনো অবৈধ কার্যকলাপ হচ্ছে, তাহলে আমরা যথাযথ ইনশাল্লাহ ব্যবস্থা নেব। শিশুদের জন্য নির্মিত এই পার্ক কেবল বিনোদনের জায়গা নয়, এটি তাদের মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। অথচ নানা অভিযোগে সেই পার্কের পরিবেশে এখন প্রশ্নবিদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।